এরকম একটা যদি শুটকি বোনা থাকে তাহলে মাছ মাংসের প্রয়োজন হয় না, নিমিষেই কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যায়। অনেক লোভনীয় একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেই রেসিপিটার জন্য কি কি লাগছে। তো পাঙ্গাস মাছ লাগছে কিন্তু এখানে 2 পিস, আর তার সাথে শুটকি আর কয়েকটা লেবু পাতা আর পেঁয়াজ লাগছে, আর তার সাথে কিন্তু রসুনও লাগছে। তো আমি শুটকিটাকে কিন্তু বেটে নেব। তো এই যে দেখেন রসুনও আমি নিয়ে নিয়েছি। তো আমি 3টা রসুন নিয়েছি। তো রসুনের সাথে কিন্তু আমি শুটকিটাকে বেটে নেব। তো আমি বেটেও নিয়েছি শুটকিটা। অনেকে হয়তো অলসতার জন্য বাটেন না, তাহলে শুটকিটা কিন্তু বেটে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সেটা কিন্তু ছোটো বড়ো সবাই খাওয়া যায়। অনেক সময় কিন্তু বড়রাও কিন্তু কাটা খেতে পছন্দ করে না বা কাটা খান না বেছে খেতে। আর শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে, আর বেটে নিলে কিন্তু খুবই সুবিধা হয়। তো আমি দেখেন কড়াই বসিয়ে তেল দিয়ে নিলাম, আর তেল দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাও দিয়ে নিয়েছি, আর তার সাথে লবণটাও দিয়েছি। তো অনেকে হয়তো জানেন না যে লবণটা কেন দেওয়া হয় পেঁয়াজের সাথে সাথে। পেঁয়াজের সাথে সাথে লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা। তো আমি পেঁয়াজটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি আমি। তারপরে এখন আমি শুটকিটা আমি দিয়ে দেব, বেটে নেওয়া শুটকিটা, তার সাথে রসুন যে ছিল সেটাও আমি দিয়ে দেব। দিয়ে সাথে আমি ভেজে নেব। রসুনের যাতে কাঁচা ভাবটা না থাকে তার জন্য আমি খানিকক্ষণ কিন্তু এখানে নাড়াচাড়া করে নেব। তো আমি দেখেন দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু এখানে ভেজে নেব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আমরা কিন্তু একে অন্যের পাশে যদি থাকি তাহলে খুবই দ্রুত হয়ে এগিয়ে যাব। সবাই সবাইকে সাপোর্ট করা উচিত, আর এই সাপোর্ট করার জন্য কিন্তু টাকা পয়সা লাগে না। তাই প্লিজ নিঃস্বার্থভাবে সবাই সবাইকে সাপোর্ট করবেন। আর লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না, একটা লাইক দিলে কিন্তু আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করে। তো এখানে আমার দেখেন রসুন আর সেদ্ধ শুটকিটা ভাজা হয়ে গেছে, তার সাথে এখন আমি মাছটাও দিয়ে দিয়েছি। আর এভাবে মাছ দিয়ে কখনো শুটকি বোনা করেছেন কিনা অবশ্যই জানাবেন, আর যদি করে না থাকেন তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা কিন্তু খুবই দারুণ লাগে খেতে, আর এটা কিন্তু বাসায় সবাই পছন্দ করবে। এটা একটা পছন্দের খাবার, এটা থাকলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন পড়ে না। তো এই যে দেখেন আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর মরিচ গুঁড়ো কিন্তু 2 চামচ আমি ব্যবহার করেছি, আর লবণ তো আমি আগে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো উপকরণ লাগবে না। আর এখানে আমি কোনো ধরনের পানিও ব্যবহার করছি না, এমনিতেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো শুকনো করে। আর শুটকি বোনাটা শুকনো শুকনোই থাকে। আমার এই তেলের সাহায্যে কিন্তু মাছটাও সেদ্ধ হয়ে যাবে, এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করি নাই। তো এই যে দেখেন আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই মাছটা কিন্তু ভেঙে দিচ্ছি, মাছটা আমি আস্ত রাখবো না। আর মাছের যে টুকরোগুলো মুখে যখন দেবেন তাহলে দেখবেন খুবই ভালো লাগে কিন্তু খেতে। এই যে দেখেন আমার নাড়াচাড়া করে নিচ্ছি, আর শুটকিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার। তো ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু একেবারে শুকিয়ে নেব আমি, কোনো প্রকার পানি যতটুকুই ছিল তাও যেন না থাকে, একেবারে শুকিয়ে নেব এই শুটকি বোনাটা। এই যে দেখেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শুটকি বোনা কার কার পছন্দ অবশ্যই জানাবেন, আর আপনাদের কোনো যদি মন্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টে বলে যাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আপনাদের মন্তব্যটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন, তা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তো দেখেন আমার তেলটা কিন্তু বেশি উঠেছে, তার মানে আমার শুটকি বোনাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু লেবু পাতা দিয়ে দেব। লেবু পাতা আমি 5টা লেবু পাতা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি বেশিক্ষণ কিন্তু এই লেবু পাতাটা রাখবো না, তাতে কিন্তু তেতো হয়ে যাবে। শুটকি বোনাটা একটু তেতো তেতো লাগবে। বেশি হলে 3 থেকে 4 মিনিট কিন্তু এই লেবু পাতাটা এখানে রাখবেন, তারপর কিন্তু উঠে ফেলে দিতে হবে। তো এই যে দেখেন আমি কিন্তু লেবু পাতাটা উঠিয়ে নিচ্ছি। সবগুলো লেবু পাতা আমি এখানে উঠিয়ে নেব, তারপরে আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে।
আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।